আমি আসতেছি তোর বাসায়, পারলে ঠেকা। তুই আয়, তোর সাথে কুলসুমের বিয়ে দিয়ে দেবো। কুলসুম তখন অনেক দোয়া করবে আমার জন্য। এই কুলসুম কে আবার? ওই যে আমার মাকে কাজে সাহায্য করে, ওর নাম হচ্ছে কুলসুম। ওর সাথে তোকে বিয়ে দিয়ে দিব। ছি নীলা, তোমার রুচি এত বাজে? হ্যাঁ, আমার রুচি তো খারাপই, এর জন্য তো তোকে পছন্দ করেছিলাম। ফোন রাখ, আমার হবু শ্বশুর শাশুড়ি চলে আসবে এখনই। এই তো হবু শ্বশুর এখানে আমার সাথে। হ্যালো, কি শুরু করলি? এই কি সমস্যা? গাড়ি থেকে নামলি কেন? বাবা আমি কোথাও যাব না, আমি যাব নীলাদের বাড়িতে এবং আমার সাথে তোমরাও যাবে। মা মা তুমি একটু বাবাকে বোঝাও না। নীলাদের বাড়িতে যদি আজকে আমি না যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। কখন থেকে নীলা নীলা করছে? নীলা নীলাই তো করবো বাবা, এই নামেই তো সকল বিভ্রান্তি। বাবা আমি সকাল থেকে জানতাম তোমরা আমার নীলার বাড়িতে যাচ্ছ, কিন্তু পরে গিয়ে আমি জানতে পারলাম তোমরা আমার বড় ভাইয়ের জন্য আরেক নীলাকে খুঁজে বের করেছো, যে আবার একই এলাকায় থাকে। বাবা বিশ্বাস করো, ওর বাবা আমাকে অনেকবার কল দিয়েছে, আমার ফোনটা সাইলেন্ট ছিল দেখে আমি ধরতে পারিনি। মা একটু বোঝাও না বাবাকে। Why are you quiet? কিছু একটা বলো প্লিজ। এই প্লিজ প্লিজ করবি না, ওর বিয়ে করার এখন যোগ্যতাই পাই। ও, আমার বিয়ে করার যোগ্যতা হয় নাই? আমার আমার পড়াশোনা শেষ করে একটা ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েশন করার যোগ্যতা হয়েছে, আমার একটা ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ্যতা হয়েছে, কিন্তু আমার বিয়ে করার যোগ্যতা হয়নি। আচ্ছা মা, বিয়ে করতে কি অনেক যোগ্যতা লাগে? বাবা বাবা আমাকে একটাবার বিয়ে করিয়েই দেখো বাবা, বিশ্বাস করো আমি খুবই যোগ্য একটা ছেলে। আমি 1 বছরের মধ্যে যদি তোমাকে দাদা ডাকে। গাধা ছেলে, তুই গাড়ি তোর, ওর গাড়িতে। আয় বাবা, আয় গাড়িতে আয় বাবা, ভাই আসো। আয় না, আয় বাবা। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন? আপনারা কি শুরু করছেন? আমি পাত্র না, আর পাত্রের বাবাও না। ভাই সাহেব, আপনারা সরি আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের দেরি থেকে তো সবকিছু গুবলেট হয়ে গেছে। সরি বাবা, আসলে আমার মেয়ে ওনার ছেলেকে পছন্দ করে, ওদের আসতে দেরি দেখে আমি তোমাদেরকে খবর দিয়ে বসেছি। ইটস ওকে আঙ্কেল, কোনো সমস্যা নেই। এই চল জলদি বের হন। সরি। ভাই সাহেব, আসলে ভুলটা আমারই হয়েছে, মানে আসতে দেরি হয়ে গেছে, সরি। বসেন একটু, বসে আলাপ করি। এই বস এখানে, বস। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, বেশ মানিয়েছে দুজনকে। কালারটাও সেম সেম। কি বলেন ভাই সাহেব? ভাই সাহেব, আমি মাসুর আহমেদ, আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, আর আপনার মেয়ে নীলা। দুজনকে অনেক আগে থেকেই চেনে জানে, তারপর ওদের ভালোবাসা তৈরি হয়। তা আমার ছেলেটা একটু বোকা। বাবা হ্যাঁ একটু বোকা আঙ্কেল। ঘটনা হয়েছে, আজকে আমরা আরেক বাসায় গেছিলাম, হ্যাঁ, আরেকটা মেয়েকে দেখতে। আমার বড় ছেলে, ও থাকে কানাডায়, ও ওই মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। এখন এই নীলা ওই নীলার নামে নামে বিভ্রাট ঘটে গেছে। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা, আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। ভাই সাহেব, আমার এই ছেলের ব্যাপারে আমি বলতে পারি, ও একটু পাগল কিসিমের, একটু জেদি, কিন্তু মনটা অনেক ভালো। এই যুগে এর মতো ছেলে পাওয়া খুব মুশকিল। তা এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে।
নিশ্চয়ই নিশ্চয়ই। আমার মেয়েটাও তো আপনার ছেলেকে খুবই পছন্দ করে। আমরা আজকেই এঙ্গেজমেন্টটা যদি আরে পাগল, আমরা যে আংটিটা এনেছিলাম আমরা তো ওই নীলাকে পরিয়ে এসছি, এখন তো আংটি নাই। আমি নিয়ে আসি গিয়ে না। ও সরি। কোনো সমস্যা নেই, শাশুড়ির আন্টি তো বৌমাদের জন্য, তাই না? মা, আঙ্কেল আপনি যদি পারমিশন দেন। হ্যাঁ, অনুমতি আছে। তোর মনের আশা পূরণ হচ্ছে বন্ধুরা। এটা তুই আজ আমাকে যে মাস্তানা বোধ করলি, তোর খবর আছে। একবার বিয়েটা হোক, পালানোর জায়গা পাবি না। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমার একটাই